গাজার আকাশ থেকে মৃত্যুর হাতছানি যেন কিছুতেই থামছে না। যে মানুষগুলো একটু আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়েছিল, আজ তাদের শেষ আশ্রয়স্থলটিও হয়ে উঠল রক্তে ভেজা এক শ্মশান। গাজা সিটির তুফা এলাকার গাজা মাটায়াজ স্কুল, যেখানে শত শত বাস্তুচ্যুত মানুষ একটু নিরাপত্তার আশায় জড়ো হয়েছিলেন, সেখানে আজ আবার নেমে এলো ইসরায়েলি গোলার ধ্বংসলীলা। গাজার সিভিল ডিফেন্সের কর্মীরা যখন ধ্বংসস্তূপের ভেতর থেকে একে একে ৫টি নিথর দেহ বের করে আনছিলেন, তখন চারদিকের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠছিল। এক একটি প্রাণ হারানো মানে কেবল একটি সংখ্যা কমে যাওয়া নয়, বরং এক একটি সাজানো স্বপ্ন চিরতরে ধুলোয় মিশে যাওয়া। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল অত্যন্ত ভারী কণ্ঠে জানিয়েছেন, এই গোলাবর্ষণ ছিল অতর্কিত। যখন মানুষগুলো একটু বিশ্রামের চেষ্টা করছিল, ঠিক তখনই বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। নিমিষেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় সেই বিদ্যাপীঠ, যা এখন কেবল ধ্বংসস্তূপ আর দীর্ঘশ্বাসের প্রতীক। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বরাবরের মতোই একে অভিহিত করেছে হুমকি দূর করার অভিযান হিসেবে। তাদের দাবি, উত্তর গাজা উপত্যকার তথাকথিত ইয়েলো লাইনের পশ্চিমে কিছু সন্দেহভাজন ব্যক্তিকে লক্ষ্য করে তারা এই গোলাবর্ষণ করেছে।